আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন, ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন। নাম কি? কাজল। কাজল। পরিবারে কে কে আছে কাজলের? পরিবারে সৎ মা আছে, বাবার ওখানে থাকে। বাবাটা মনে করো আগে কাজ করতো, এখন কাজ করতে পারে না, শরীরটা ভালো না, অসুস্থ। সৎ মা আছে না? নিজের মা নাই? না, নিজের মার লগে অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। আপনার বাবা ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছে? আরেকটা বিয়ে করছে, হ্যাঁ। আমি ছোট থাকতে। আচ্ছা, আপনার আপন ভাই বোন কজন? আপন বলতে আমি একাই। আর সৎ মায়ের ঘরে ছোট একটা ভাই আছে। আচ্ছা, পড়াশোনা করছেন? পড়াশোনা করতে পারি নাই ভাই, অভাবের সংসার। হুম। মনে করো বাবাটার শরীরটা ভালো না, নিজে কাজ করি, পরের বাসায় কাজ করে সংসারটা কোনো মতো চালায়। গ্রামের বাড়ি কোথায়? জামালপুর। এখন কি ওখানেই থাকেন অন্য জায়গায়? সেইখানেই থাকি, বাসা ভাড়া। আচ্ছা, পড়াশোনা তো করেন নাই না? জি না। আচ্ছা, তো বয়স কত বর্তমানে? বয়স হুম? 18। 18 পরিপূর্ণ? বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করার জন্যই আসছে। একটা মনের মতো যদি মানুষ পায় যে ভালোবাসে, বিপদ থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, বিয়ে শাদী করে। কি বিপদে আছেন? আপনার সৎ মায়ের কাছে তো ভালো থাকারই কথা। সৎ মায়ের এখানে থাকে, মনে করেন ভাই, পরের বাসায় সারাদিন কাজ করি, নিজের বাসায় এসে সারাদিন কাজ করি আবার। তারপরেও চিল্লাচিল্লি করে, অনেক অত্যাচার করে। এখন বাবাটা যদি আগে কাজ করতো, তখন আর আমি কাজ করতাম না। এখন বাবাটার শরীরটা ভালো না, অসুস্থ একবারে। মানুষের কাছ থেকে অনেক রেন্ট টেন নিয়ে চিকিৎসা করাইছি, মনে করো। আচ্ছা আচ্ছা। এখন সৎ মাও কাজ করে, মনে করো সে কাজ করে, তার দাপটটা বেশি রকম, মনে করো। নিজে কাজ করে রোজেরটা রোজ পায়, কতদিন 150, কতদিন 200 কাজ করে পায়। এতে কি আর সংসার চলে? আচ্ছা, তো এখন কি করতে চান? কি করলে ভালো হবে? ওখানে আসছি ভাই প্রতিবেদনের সামনে, একটা মনের মতো ভালো মনের মানুষের জন্য। সে দেখতে যেরকমই হোক, বয়স যতই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাকে পাইলে কি বিয়ে শাদী করবেন নাকি? যে মনের মতো যদি মানুষ পায়, বিয়ে শাদী বসবো। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ আমার ফোন নাম্বারের মাধ্যমে। ফোন নাম্বার বলতে পারবেন? যে ওই যে তুইলা নিয়ে আসছে বলবেন ভাই, বল। মানে আমি বলে দিতাম? জি। আচ্ছা, কি নাম বললেন আপনার? কাজল। কাজল না? আচ্ছা, কাজলের নাম্বারটা দর্শক আমি বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 017 017 27, 27 তারপরে 01 01 55 55 40। 40। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও লিখে দিব। নাম্বার হচ্ছে 01727 01 55 40। এটাই হচ্ছে কাজলের নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জেনে শুনে কাজলের জীবনে একটা মানুষ আসতে পারে। আচ্ছা, তো কাজল, এই যে নাম্বার দিয়ে দিলাম, দর্শক ভাইয়ের ফোন দিয়ে অনেক কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলে না? জি ভাই। আর যদি কেউ ঠিকানা চাই দিবেন না বাড়িতে গিয়ে দেখা করার জন্য? অবশ্যই দেব। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ভিডিও শেষ করবো না, আর কিছু বলবেন? জি না ভাই, আমি যা বলার বলছি। এখন যদি একটা ভালো মনের মানুষ, সে দেখতে যেরকমই হোক, বয়স যত হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমাকে ভালোবাসে এখান থেকে বিয়ে শাদী করে নিয়ে যাবে, এরকম মানুষের আশায় গেছি। আচ্ছা, ঠিক আছে। যদি এরকম মানুষ ভাই ফোন দেয়, তো অবশ্যই আমি যোগাযোগ করব। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কাজলের কথাবার্তা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।